আমরা সাধারণত বলি যে আমাদের দেশে ইসলামের অনেক কিছু ভালো আছে, কিন্তু মানুষের অধিকার, মানুষের সম্পর্কের যে বিষয়টা, এটা আমরা বুঝি না। মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস, তিনি বলছেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনদানা ইমরাআতুন সাওয়ামাতুন কাওয়ামাতুন তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তাতাসাদ্দাকু তুনফিকু কাসীরান ওয়ালাকিন ফি লিসানিহা শাই তুযি জিরানাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে, মহিলা, নারী, সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, টাকা পয়সা দান খয়রাত অনেক পরোপকার ভালো কাজ করে, কিন্তু তার জবানটা খুব তিতে, কথা বললে মানুষের একেবারে কলিজা ছিঁড়ে দেয়। তার আশেপাশে যারা থাকে, পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন, সে খুব জিভে দ্বারা কষ্ট দেয়। কথা বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, এর কোনো খায়ের নেই, ও জাহান্নামে যাবে। ওয়াইন্দানা ইমরাআতুন তুসাল্লিল মাকতুবাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাতাসাদ্দাকু বিল ইখত। আমাদের ওখানে আরেকটা মেয়ে আছে, শুধু ফরজ নামাজ পড়ে, ও সবে বরাত, সবে কদর, সবে কোনো নফল নামাজ পড়ে না, আর শুধু রমজানের রোজা রাখে, কোনো নফল রোজা রাখে না, দান খয়রাত একেবারে অতি সামান্য করে, না করা বললেই চলে, কিন্তু সে কাউকে কষ্ট দেয় না, তুজি আহাদা, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মেয়েটা জান্নাতে যাবে। তাহলে খুব ভালো করে বুঝেন, আমরা মহিলার কথা বললাম, পুরুষ মনে করেন আমরা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রেখেছে, কপালে দাগ হয়ে গেছে, দিনদার মানুষ, বিভিন্ন দিনই কাজ করেন, কিন্তু কাজের মানুষের সাথে বাপমা তুলে গালি দেন, পাড়াপতির সাথে খারাপ আচরণ করেন, ভাই বোন মা বাবার সাথে খারাপ কথা বলেন, গালি দিয়ে কথা বলেন, এরকম আছে না নেই? হাজিরিন, অল্প সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন, ভালো আচরণ কাকে বলে, খারাপ আচরণ কাকে বলে, আর ভালো আচরণে কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো আচরণ মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনি খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইদরুকি বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন আপনার আমলনামায় ভালো আচরণ, এর চেয়ে ভারী আমল আর কিছুই হবে না। আপনি শুধু মানুষের ভালো আচরণ, কাউকে কষ্ট দেন না, সবর করেন, মানুষের গাল দেন, ডাক দেয়, ধৈর্যের সাথে কথা বলেন, আপনি কাউকে আচরণে কষ্ট দেন না, শুধু এই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের কারণে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার এবং সারা দিন নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। খারাপ আচরণ কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফিক্সড করে দিয়েছেন। বেশি কথা বলা, অহংকার করা, মানুষের সাথে রূঢ় আচরণ করা, কথা দিয়ে কষ্ট দেওয়া, গালি দিয়ে কথা বলা, এই ধরনের নির্ধারিত কিছু কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো খারাপ আচরণ, এইটা যারা করবে তারা আমার উম্মত নয়, অথবা উম্মত হলেও অনেক দূরের উম্মত হবে। আর ভালো আচরণগুলো উনি ঠিক করে দিয়েছেন, সেটা হলো বিনম্রতা, যার সাথে কথা বললে ভালো লাগে, মিশুক, আল্লাযীনা মুআত্তাউনা আকনাফান, যারা বিনয়ী, বিনম্র, রূঢ়তা নেই, আল্লাযীনা ইউলাফুনা ওয়া ইয়ালাফুন, যারা মানুষকে সহজে আপন করে নেয়, মানুষ তাদের কাছে গেলে মনটা আপন আপন লাগে, সৌহার্দ্য অনুভব হয়, যারা শোনে, যারা মানুষের কথা মন দিয়ে শোনে, মানুষের কাজে রাগে সবর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে ঠিক এরকম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমার একটা নসিহত করেন। রাসূলুল্লাহ বলেন, লা তাকদাব, রাগ করো না। হুজুর আরেকটা নসিহত করেন, লা তাকদাব, রাগবে না। আরেকটা, লা তাকদাব। অন্য হাদিস আছে, লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি শুধু রাগ নিয়ন্ত্রণ করবে, তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি।